আমার স্বামীর নাম রাব্বি চৌধুরী। আমি যখন অফিস থেকে নাইমা আসি তখন ওই আমার শিমুলপাড়া একটা ব্রিজ আছে, ব্রিজের ওখানে নিয়ে ওই আমার মারধর করে। কিছু টাকা পয়সার জন্য আমার চেনটা নিয়ে গেছে, আমার জিনিস যা আছে সব নিয়ে গেছে। কয়েকদিন পর পর ওই আমার মারধর করে শুধু টাকা পয়সার জন্য। আমার স্বামীর নাম হচ্ছে রাব্বি চৌধুরী, নাম হচ্ছে রিক্তা আক্তার। হ্যাঁ, তো তো এই কাজটা কেন করলো? এই যে আমি টাকা পয়সা দিই না, বারবার খালি আমার বলে টাকা পয়সা দেওয়ার জন্য। কারণ আমি তো আমার পোলাপাই নিয়ে চলতে পারি না। ওই শুধু শুধু আমার মায়ের দরকার শুধু টাকা পয়সা দেওয়া লেগে। আর হয়তো নেশা পেশার ভিতরে জড়িত, কখন যে কি করা হয় নিজেও জানি না। একটা কি কি যে কি মারামারিটা হয়েছে কি নিয়ে? মারামারি মারামারি কিভাবে হয়েছে, ওই হয়েছে? আমার কাছে টাকা চাইছিল, আমি টাকা দিই নেই। তাই মারামারিটা কেন কি কি দিয়ে মারছে? কি লাঠি ওই দিয়ে আমার নাকি? ইট দিয়ে চেঁচা দিছে, আর কোথায়? মাথার ভিতরে ঘুষেছে। ইট দিয়ে চেঁচা দিছে পায়ে, শরীরে, আর মাথার ভিতরে ঘুষেছে, শরীরের ভিতরে ঘুষেছে। আচ্ছা, কি আর ডাক্তার? এই যে একটা কাগজ নিয়ে গেছে আমি যেন ওরা সাইরা দেই, এই জন্য আমার সই দেওয়ানোর জন্য। আমি সই করিনি দেখে এই জন্য আমার মারধর করছে। এখন আমি জানি ওরা সাইরা দিই। এখন আমি খানপুর মেডিকেলে আছি, চিকিৎসা নিতে আসছি। চিনতে আছেন? হ্যাঁ, আচ্ছা, আপনি পরবর্তী ব্যবস্থা কি নেবেন? আইনি ব্যবস্থা নেবেন না? আইনের ব্যবস্থা আমি নিতে চাই, যে আমার সাথে অত্যাচার গুলা করতেছে যৌতুকের টাকার জন্য। আর হয়তো নেশা পানি করে আরো একবার চলে গেছিল, আমি থানায় গিয়ে জিডি করছিলাম ওর নামে। ওই আমার কার্ড, আমার বোনের কার্ড সহকারে, এটিএম কার্ড সহকারে ওই নিয়ে গেছিল আমার কাছ থেকে। তখন 4 মাস পর ওই আবার আসছে। পর আমি নিয়েছি, কি করবো, আমার তো 2টা সন্তান আছে এই জন্য নিয়েছিলাম। কিন্তু আয়সা আবার ওই রকমই করতেছে আমার সাথে। আচ্ছা, এটা কি প্রতিনিয়ত ঘটতো এরকম ভাবে? এগুলো এই নিশা পিসা করে এরকমই করতো, টাকা পয়সার জন্য মারধর করতো। যে কারখানায় কাজ করেন এই কারখানার নাম কি? কারখানার নাম ওয়াশনিট। ওয়াশনিট আমি কাজ করি। অপারেটর হিসেবে কাজ করেন? আমি অপারেটর, সুইং অপারেটর, ওয়াই সুইং অপারেটর।